দেখেন কত সুন্দর পরিবেশ দেখা যায় এখানে। কত সুন্দর ব্রিজটা দেখছ? চল, লেকের উপরে তো একদম পানির উপরে একদম সুন্দর। দেখেন কত সুন্দর বিয়ের গেটের মতো সুন্দরভাবে করছে। গাইজ এটা কি ফুল কেউ কি বলতে পারবেন? দেখেন কত সুন্দর ফুলগুলো। আমি প্রথমে ভাবছিলাম এটা মনে হয় শিমুল ফুল। গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমরা দেখেন কোথায় চলে এসেছি দুপুরবেলা। আজকে রমজান প্রথম দিন। আমরা বাপবেলা দেখেন কোথায় চলে আসছি। ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর জায়গা। ওয়াও, অনেক সুন্দর না জায়গাটা? আমার ছেলে প্রতিদিন এসব জায়গা ঘুরে ঘুরে বেড়ায়। যারা মূলত নারায়ণগঞ্জে থাকেন তারা জায়গাটা খুব ভালো করে চেনেন। এটা হচ্ছে 2 নম্বর থেকে চিটাং রোড যাওয়ার পথে এই স্থাপনাগুলো। রাস্তার পাশে লেক এবং লেকের উপরে এরকম স্থাপনাগুলো অনেক সুন্দর, নজর কাড়ার মতো একটা। এই জায়গাটা দেখেন একরকম হেলিপ্যাডের মতো, এখানে হেলিকপ্টার নামানোর মতো কি আছে। গাইস এখানে দেখেন দৃশ্যটা কত সুন্দর, কত মনোরম পরিবেশ। ওয়াও, কত সুন্দর জায়গা আব্বু। এই জায়গাটা ঘুরতে আমার অসম্ভব রকমের ভালো লাগে। এখানে দেখেন ময়লা ফালায় কি করছে। আমি বাড়ি যাম। এখানে দেখেন মানুষ বসে থাকার জন্য সুন্দরভাবে স্পেস গুলো করে রাখছে। দুই পাশে গাছ, কত সুন্দর মনোরম পরিবেশ। বিকেলবেলা এখানে মানুষে ভরপুর থাকে। গাইজ এটা কি ফুল কেউ কি বলতে পারবেন? দেখেন কত সুন্দর ফুলগুলো। আমি প্রথমে ভাবছিলাম এটা মনে হয় শিমুল ফুল। ও ফুল দেখেন এখানে অনেক পরিমাণ তেলাপিয়া মাছ। দেখেন কত সুন্দর বিয়ের গেটের মতো সুন্দরভাবে করছে। উপরে দেখেন লাল ফুল, অনেক সুন্দর লাগতেছে। ওয়াও, চলো আমরা এখন এটার ভিতর দিয়ে যাই। দেখেন গাইস কত সুন্দর। ওয়াও, ও মাই গড। নিচে দেখো কত সুন্দর ফুলের পাপড়ি পড়ে আছে। জাস্ট লুকিং অসাম। ও আমরা এখন চলে আসছি প্রায় 2 নম্বরের কাছাকাছি। এখানে দেখেন কত সুন্দরভাবে জিনিসটা সাজানো হয়েছে। মানুষজন যেন বিকালবেলা এখানে একটু আড্ডা দিতে পারে, এই কারণেই। হ্যাঁ, দেখছো কত সুন্দর পরিবেশ। আমরা এখানে ঘুরতে আসছি, কত ভালোই না লাগতেছে। অসহায় লোক। খুব সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে, একদম ইন্ডিয়ান ব্রিজের মতো। ব্রিজ কত সুন্দর। চলো আমরা ওই ব্রিজে যাব, ওই ব্রিজে উঠবো, ঠিক আছে? গাইজ এই দেখেন এখানে পোলাপান দেখেন কিভাবে গোসল করতেছে, অনেক সুন্দর। আর ওখানে দেখেন দুইজন, ওখান থেকে লাফ দিবে এরা। গাইজ ওই দেখেন একজন লাফ দিছে এখান থেকে, ব্রিজ থেকে একজন লাফ দিছে, দেখছো? যে আরেকজন আছে ও লাফ দিবে, লাফ দিছে। আমিও লাভ দেব। লাফ দিতে ভয় পায় না, লাভ দিবি ভয় পাবি। ওয়াও, লাফ দিছে। কত সুন্দর ব্রিজটা দেখছো? চলো আমরা এখন উঠি। ওয়াও, উঠলাম ব্রিজে। কত সুন্দর ব্রিজটা, দেখার মতো একটা জায়গা। যাও, এটা ধাক্কা দাও। যাও। চাইলে এরকম মনোরম পরিবেশে বিকেলবেলা ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে পারেন। অনেক সুন্দর জায়গাটা, কোনো টাকা লাগে না, কিছু লাগে না। জায়গায় জায়গায় এই জিনিসগুলো অনেক সুন্দর লাগে। লেকের উপরে তো একদম পানির উপরে একদম সুন্দর, সেই একটা মনোরম পরিবেশ। রাস্তার দুই ধারে নারকেল গাছগুলো দেখেন অনেক সুন্দর লাগছে। সামনে দেখেন আরো একটি সুন্দর পরিবেশ, বসার মতো, আড্ডা দেওয়ার মতো। বসে বসে ফুচকা খাবেন বিকালবেলা এসে।
দেখেন রোদটা চলে গেছে, দেখেন কত সুন্দর পরিবেশ দেখা যায় এখানে। ইস, আমার এত ভালো লাগতেছে। আপনারা চাইলে আসতে পারেন এসব জায়গা পরিদর্শন করতে। তুমি নামবা এখানে? চলো চলো, দৌড় দাও দৌড় দাও। নামো। এখন এখানে নেমে গেছি, দেখো কত সুন্দর। ছেলেরা খেলা করতেছে, মোটামুটি অনেক ভালো লাগছে। যদি রোদ না থাকতো আমরা এখানে কিছুক্ষণ বসতাম। আরে দেখেন কত সুন্দর ফুল গাছ। এগুলো কি ফুল গাছ আপনারা কেউ জানলে আমাদেরকে কমেন্টে জানাবেন। কি গাছ আব্বু এগুলো, কি ফুল? গাইজ আপনারা কল্পনাও করতে পারবেন না এই লেকগুলোতে কি পরিমাণ তেলাপিয়া মাছ আছে, এত পরিমাণ বলার বাহিরে। কত সুন্দর একটা বসার স্থান করে রাখছে, একদম টাইলস করা। আর পরিবেশটা দেখেন। আপনারা যারা এখনো এই জায়গায় আসেন নাই তারা আসবেন, ঘুরবেন। গাছগুলো কিসের গাছ কেউ কি জানেন? জানলে আমাদেরকে জানাবেন। এখান থেকে সামনের দৃশ্যটা দেখেন, ব্রিজটা কত সুন্দর দেখা যাচ্ছে। এবং নৌকাতে দেখেন মাছ মারে, দেখছো আব্বু নৌকাতে কি করে? দেখছো? ওয়াও, একদিকে নীল আকাশ, অন্যদিকে দেখেন কত মনোরম পরিবেশ। আর দেখো গাছ থেকে দেখো পাতা ঝরে পড়ছে বাতাসে। এই দেখো ব্রিজটা কত সুন্দর। ওয়াও, ফ্যান্টাস্টিক। ব্রিজ থেকে ওই যে ওখানে আরেকটা ব্রিজ দেখা যায়। এরপরে হচ্ছে কবরস্থান, আর এই পাশে হচ্ছে ব্রিজটা। ব্রিজ, ওয়াও, এখানের ব্রিজটা দেখেন কত সুন্দর। ওয়াও, প্রাইভেট কার রাখছে, সুন্দর ব্রিজ আছে। এখানটায় দেখেন ব্রিজের মতো কিছু একটা বানানোর প্ল্যান করছিল, তো আসলে পরে আর হয়ে ওঠেনি। এখানে মনে হয় এই জিনিসটা অনেক সুন্দর হইতো। সাপের মতো আঁকা বাঁকা করে এখানে সুন্দর করে তৈরি করছিল। আমাদের আজকের মতো ঘোরাঘুরি মোটামুটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।